আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা অটাকয়েড সম্পর্কে জানবো। তো অটাকয়েডের ডেফিনেশন আগে জানবো, তারপরে হচ্ছে অটাকয়েডের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো অটাকয়েড জিনিসটা আসলে কি? অটাকয়েড এটা হচ্ছে কি, এটা একটা এমন কেমিক্যাল সাবস্টেন্স, কিছু কেমিক্যাল সাবস্টেন্স যেটা কি হয়, লোকালি প্রডিউস হয়ে এটা কাজ করা হচ্ছে লোকাল কোনো ইনজুরির ওপর। হ্যাঁ, তো লোকাল কোনো ইনজুরির উপর কাজ করে সেটার রেমেডি হিসেবে কাজ করে। তাহলে আমরা অটাকয়েডের ডেফিনেশন এখান থেকে বলতে পারি। তাহলে অটাকয়েড আর দ্য কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট প্রডিউস লোকালি টু হেল্প দ্য রেমেডি অফ লোকাল ইনজুরি, বলতে পারি না? তাহলে অটাকয়েড আর দ্য কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট প্রডিউস লোকালি টু হেল্প দ্য রেমেডি অফ লোকাল ইনজুরি। ক্লিয়ার? দিস ইজ কল্ড দ্য অটাকয়েডস। আচ্ছা, অটাকয়েড ডেফিনেশন সম্পর্কে জানলাম। এখন আমরা পড়বো যে অটাকয়েডের যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশন সম্পর্কে। তো অটাকয়েডের ক্লাসিফিকেশন, তাহলে অটাকয়েড জিনিসটা আসলে কী কী দিয়ে গঠিত এটা আমাদেরকে জানতে হবে আগে। অটাকয়েড জিনিসটা হয় কিছু প্রোটিন সাবস্টেন্স দিয়ে গঠিত, কিছু লিপিড সাবস্টেন্স দিয়ে গঠিত। ঠিক আছে? তাহলে প্রোটিন সাবস্টেন্স যেগুলো আমরা জানি, প্রোটিনের ক্ষুদ্রতম একক কী বলতো? অ্যামিনো অ্যাসিড, ঠিক কিনা? আর কি আছে? কিছু আছে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি করে কি বলতো? পেপটাইডস, ঠিক কিনা? তাহলে একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস, একটা হচ্ছে পেপটাইডস, আর একটা কি লিপিড ডেরিভেটিভস আছে কিছু। এছাড়া কিছু আদার্স অটাকয়েড আছে। হ্যাঁ, তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে আদার্স। ঠিক আছে, এখন আমরা পড়বো যে অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস, এই এটার মধ্যে কি কি পড়ে, কোন কোন অটাকয়েড পড়ে। তো আমরা মনে রাখবো কি, অ্যামিনো অ্যাসিডের এ আছে, তাহলে এ দিয়ে মনে রাখবো কি অ্যাশ। ঠিক আছে, তাহলে এ দিয়ে হচ্ছে অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস, এইচ দিয়ে হচ্ছে সেরোটোনিন, এইচ দিয়ে হচ্ছে হিস্টামিন। হ্যাঁ, তাহলে অ্যাশ দিয়ে মনে রাখবো। তাহলে অ্যাশ মানে হচ্ছে এ ফর অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ, এইচ দিয়ে হচ্ছে সেরোটোনিন, এইচ দিয়ে হচ্ছে হিস্টামিন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসলে কি পেপটাইড ডেরিভেটিভস অটাকয়েডের মধ্যে কি কি পড়ে। তাহলে পেপটাইড অটাকয়েডের মধ্যে পড়ে, আমরা মনে রাখবো হচ্ছে পাপ দিয়ে, পাপ। তাহলে পি ফর পেপটাইডস ডেরিভেটিভস। এ দেখি অ্যানজিওটেনসিন, আর পি দেখি বলতো? পি দিয়ে হচ্ছে প্লাজমা কাইনিন। তাহলে অ্যানজিওটেনসিন প্লাজমা কাইনিন। ওকে, তাহলে এখন দেখো এই যে প্লাজমা কাইনিন যেটা আছে এটার মধ্যে কি কি পড়ে। এটার মধ্যে পড়ে হচ্ছে ব্র্যাডিকাইনিন পড়ে, আর হচ্ছে ক্যালিডিন পড়ে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসলো কি, আমরা পড়লাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস, পেপটাইড অটাকয়েড, আর একটা কি লিপিড ডেরিভেটিভস। তো লিপিড ডেরিভেটিভস এটা পড়ার আগে আমরা পড়েছি কি বলতো? লিপিডের মধ্যে মূলত ওই যে যখন ফসফোলিপিড এটা যখন ব্রেকডাউন হয়, তখন তৈরি করা হচ্ছে কি অ্যারাকিডনিক অ্যাসিড। এটা দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে কক্স পাথওয়ে আর একটা হচ্ছে কি লক্স পাথওয়ে। হ্যাঁ, তো এই কক্স পাথওয়ে থেকে কি কি তৈরি হয়? এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, আর একটা কি তৈরি হয়? থ্রম্বোক্সেন A2। হ্যাঁ, এগুলো তৈরি হয় না? তো প্রোস্টাগ্ল্যান্ডিনস আর হচ্ছে থ্রম্বোক্সেন A2, এই দুইটা পাইলাম। এগুলো কি করে? অটাকয়েডের মতো কাজ করে এই দুইটা। হ্যাঁ, এই দুইটা হচ্ছে অটাকয়েডের মতো কাজ করে, যেহেতু এগুলো হচ্ছে কি আমরা ফসফোলিপিড ডেরিভেটিভস এগুলো কাজে আমরা বলতে পারি কি এগুলো হচ্ছে আমাদের লিপিড ডেরিভেটিভস অটাকয়েডের উদাহরণ। হ্যাঁ, তাহলে লিপিড ডেরিভেটিভস অটাকয়েডের উদাহরণ আমরা বলতে পারি মানে প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপর হচ্ছে আমরা বলতে পারি কি থ্রম্বোক্সেনস। আর একটা আছে, সেটা হচ্ছে কি আমাদের প্লাটিলেট থেকে একটা ফ্যাক্টর রিলিজ হয় যেটা আমাদের থ্রম্বোসিসে হেল্প করে বা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, সেটাকে বলা হয় কি প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। হ্যাঁ, এটাও হচ্ছে আমাদের ফসফোলিপিড ডেরিভেটিভস। ওকে, তাহলে ফসফোলিপিড ডেরিভেটিভস অটাকয়েডের মধ্যে কী কী পড়ে? একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, একটা থ্রম্বোক্সেন, আর একটা হচ্ছে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। ক্লিয়ার? আরেকটা আছে, সেটা কি অন্যান্য পড়ছি বা আদার্স পড়ছি। হ্যাঁ, তো আদার্সের মধ্যে যেগুলো আছে সেগুলো মনে রাখবা কি, যত জিআই হরমোনগুলো আছে সব জিআই হরমোন এর আন্ডারে পড়ে। তাহলে দেখো এই যে ভিআইপি, প্রথমে আসলো কি ভিআইপির ফুল মিনিং কি? ভ্যাজো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইডস। হ্যাঁ, তাহলে এটা পড়ে। তারপর কি আছে? এই যে গ্যাস্ট্রিন পড়ে, এটা স্টোমাকের হরমোন। হ্যাঁ, এছাড়া কি আছে? এই যে সোমাটোস্ট্যাটিন আছে, কিছু আছে কি এই যে সাইটোকাইন্স আছে, সাইটোকাইন্সও এই অন্যান্যের মধ্যে পড়ে। তাহলে এগুলো সবগুলো দেখা গেছে কি লোকালি প্রডিউস হয়,
এবং লোকাল কোনো ইনজুরির ওপর রেমেডি হিসেবে কাজ করে। সুতরাং সবগুলোকে বলা হয় কি অটাকয়েড। আশা করছি অটাকয়েডের ক্লাসিফিকেশান অনেকটা তোমাদের কাছে ইজি হয়ে গেছে। তো কয়েকবার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ, আর অটাকয়েডে ক্লাসিফিকেশান আর কখনোই ভুল হবে না ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।